আমি শুধু একটা কথাই বলবো, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমরা যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আজকে যাদেরকে এখানে সাক্ষাৎ হয়েছে, যে হয়তোবা বিগত 17 বছর 15 বছর পর্যন্ত আপনারা বাড়ির মুখ দেখতে পান নাই, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আবার নিজেদের বাড়িতে যাওয়ার একটা সুযোগ করে দিয়েছেন। আমি শুধু এতটুকুন বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুযোগ দিয়েছেন, এই সুযোগটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। আমরা অনেকে ঢাকাতে আসি বিভিন্নভাবে প্রতিষ্ঠিত অথবা বিভিন্ন চাকরির কারণে আমরা দীর্ঘদিন পর্যন্ত হয়তো অনেকে বাড়িতে যেতে পারেন না। আমি বিনয়ের সাথে বলবো, আপনি ঢাকাতে আছেন ঠিক মতো ঠিকই আছেন, কিন্তু আপনার কবরটা তো অন্তত আপনার বাড়িতে হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। এজন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো যে যত ব্যস্ততাই থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুযোগ দিয়েছেন, এই সুযোগকে আমরা যদি কাজে লাগাতে না পারি, আল্লাহ না করুক আবারও আমাদের বাড়ি যাওয়ার পথ বন্ধ হয়ে যেতে পারে। এজন্য আমরা পৃথিবীর সমস্ত ষড়যন্ত্রের ফোকাস আজকে বাংলাদেশ জামাত ইসলামীর উপর। আপনারা যারা এখানে সমবেত হয়েছেন, আমাদের শ্রদ্ধাভাজন অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া স্যার, আমাদের ফেনী 2 নং আসনের সম্মানীয় নমিনি, আমাদের ফেনী পৌরসভার সম্মানীয় আমির হিসাবে, পৌরসভার সম্মানিত আমাদের মেয়র প্রার্থী হিসাবে ঘোষিত হয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন জেলা আমির মহোদয়। আমরা আমাদের এখানে 1 এবং 2 এর সম্মানীয় নমিনিবৃন্দ আছেন। আমরা সবাই একজন অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া হিসাবে, একজন SM কামাল উদ্দিন হিসাবে, একজন আমাদের মানিক ভাই হিসাবে, একজন অধ্যাপক আমাদের মুফতি আব্দুল হান্নান হিসাবে, ওনাদের প্রতিচ্ছবি হিসাবে আমরা যদি ইনশাআল্লাহ ফেনীতে যদি আমাদের কর্তব্য পালন করতে পারি, আল্লাহর উপর ভরসা করে বলতে পারি ইনশাআল্লাহ এই ফেনী আমাদের ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমনি দিবেন না। আল্লাহ যদি এমনি দিতেন তাহলে এত নবী রাসূলের শহীদ হওয়ার প্রয়োজন ছিল না। এত শহীদের বিনিময়ে, এত রক্তের বিনিময়ে যে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার পরিবেশ আমাদেরকে দিয়েছেন, সে পরিবেশ যেন আমরা ধরে রেখে বাড়িতে গিয়ে আমরা যেন এই পরিবেশটাকে আমাদের মহান সংসদে আমাদের সম্মানীয় প্রার্থীদেরকে আমরা পাঠানোর মাধ্যমে যে আল কোরআনের আলো আমরা যেন আমাদের সংসদে জ্বালাতে পারি, কোরআন অনুযায়ী যেন দিন কায়েমের সংগ্রামে যেন আমরা দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষা করছি, আর সে কোরআন প্রতিষ্ঠা করার জন্য যে আল্লাহ সুযোগ দিয়েছেন, সে কোরআন প্রতিষ্ঠার সংগ্রামে যেন আমি সহ আমরা যেন ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত বিভেদ ভুলে গিয়ে ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে কান্নাহুম বুনিয়ানুম মারসুস হিসাবে যেন আমরা দায়িত্ব পালন করছি। মহান রবের কাছে প্রার্থনা করছি, আল্লাহ তুমি আমাদেরকে যে সুযোগ দিয়েছ, সে সুযোগ অনুযায়ী আল্লাহ আমাদের যোগ্যতা কম, আল্লাহ আমাদের যে কোরআনের আন্দোলনের কাজের যে যোগ্যতা থাকার কথা ছিল কিন্তু সেই রকম নাই, কিন্তু এতটুকু আমরা তোমার কাছে বলতে পারি, আল্লাহ আমাদের জীবনের সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আমরা তোমার কাছে আমাদের নিজেদেরকে পেশ করলাম। আল্লাহ আমাদের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে দয়া করে মহান সংসদে আল্লাহর কোরআন, তোমার কোরআনকে যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি, সে তৌফিক তুমি আমাদের সবাইকে দাও।